তো সবাইকে গুড মর্নিং। তো আমরা রাত্রিবেলা কালকে হোটেলে ঢুকতে 4টে বেজে গেছিলো। আমরা অমৃতসর নেমেই হোটেলে স্টে করে গেছিলাম। রাত্রিবেলা এখানে হোটেল রুমে স্টে করে এখন 12টার দিকে প্রায় বাজতে যায়। অনেক বেলা হয়ে গেছে, ঘুমিয়ে অনেক বেলা হয়ে গেছে, মানে অনেকটাই টায়ার্ড ছিলাম সবাই। তো এখন আমরা এই রুমটা স্টে করেছিলাম রাত্রিবেলা। তো আমাদের রুমটা চেঞ্জ হয়ে পাশের রুমে একটা শিফট হয়েছে, তোমার দেখতে পাবে, আমি পরে ক্লিপিং দেখিয়ে দেবো। তো রুমের ফেয়ার নিল 800 টাকা করে অমৃতসরে এসে। তো এখন আমরা গোল্ডেন টেম্পল দেখতে বেরাবো। তো গিয়ে কেমন কি রয়েছে ওখানে সব কিছু তোমাদেরকে তুলে দেখিয়ে দেবো। তো চলো। তো ফাইনালি আমরা গোল্ডেন টেম্পলের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো কি বলবো, আমার সত্যি কাশ্মীর থেকে ঘোরার পরে এই মানে অমৃতসরের ট্রিপটা একটা আলাদাই এক্সাইটমেন্ট লাগছিল। তো একটা সত্যি আলাদাই খুশি লাগছে। তো আমরা এখানে এসে একটা টোটো বুকিং করে নিলাম, শেয়ারেবল। তো পার হেড আপ ডাউন পুরো পাঞ্জাবের সিটি ঘুরিয়ে দেবে। 550 টাকা 350 টাকা করে পড়ছে পার হেড, 350 পার হেড করে পড়ছে। তো চলো ওয়াহেগুরু, আমরা একটু মন্দির দর্শন করে নিই। চলো মন্দিরটা দর্শন করে তোমাদেরকেও দেখিয়ে দেবো, সাথে থাকো। তো আমরা প্রায় মন্দিরে এন্ট্রি করতেই চলেছি। তো সামনেই রয়েছে আমাদের গোল্ডেন টেম্পল। তো তোমরাও দেখে নাও কেমন লাগছে। দিনের বেলা দেখতে একরকম, রাত্রিবেলা আমরা একবার এসে দেখাবো। তো এখনই আমরা প্রবেশ করবো মন্দিরে। তো সিরিয়াসলি মানে রাস্তাঘাট এখানে পাঞ্জাবে সত্যি এসে এত ভালো লাগছে, এত সুন্দর লোকেশনটা, মানে এটা আলাদাই। তো চলো মন্দিরে ঢুকি আমরা। এ ছিল মন্দিরের কাছে, প্রায় এসে গেছি, ঢুকে যাবো এক্ষুনি। চলো। তো ফাইনালি গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকে গেছি। ভিডিও শুনছি অ্যালাউ নয়, ছবি তুলবো। তো যাই হোক, অসম্ভব সুন্দর দৃশ্য, যারা যারা আসনি দেখতেই পারবে তোমরা। তো খুবই ভালো লাগছে গোল্ডেন টেম্পলের সামনে এসে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্যাক কিছু সিন নিয়ে নেব। তো মন্দিরের ভিতরে তো পুরোই অ্যালাউ নেই। মানে মন্দিরটা ঘুরে এত ভালো লাগলো আমাদের, মানে সিরিয়াসলি কিছু বলার ভাষাই নেই, মানে অসম্ভবই লাগলো। তো মানে খুবই সুন্দর জায়গা, অনেক নিয়ম রয়েছে। তো আসলে যারা যারা আসবে বুঝতে পারবে। তো চলো ওয়াহেগুরু, সবাই ভালো থাকো। তো চলো আমরা টেম্পল থেকে বেরিয়ে আসার সন্ধ্যেবেলা সিন আবার দেখিয়ে দেবো তোমাদেরকে। মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি জালিয়ানওয়ালাবাগের দিকে। সেখানে সিনটা ধরে আমরা আজকে পাঞ্জাব সিটির জন্য একটা রীতিমতন গাড়ি বুক করে নিয়েছি। ওয়াঘা বর্ডার যাবো, আরও কিছু মার্কেট সামথিং কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি আমি। তো আমরা আরেকবার রাত্রিবেলা স্বর্ণ মন্দিরটা দেখতে আসলাম। আমরা দিনের বেলাও এসেছিলাম, তো রাত্রিবেলাও দেখতে আরেক রকম লাগবে নিশ্চয়ই। তো সেই জন্য দেখতে আসলাম আবার আরেকবার, কারণ কালকে সকালবেলা আমরা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব। তো চলো আরেকবার মন্দিরে ঢুকে সেখানে ভিউটা তোমাদের দেখিয়ে দেবো।
তো রাত্রিবেলা আমরা রীতিমতন মন্দিরের ভিতরে ভালো করে দর্শন করে বেরিয়ে পড়লাম। তো রাতের ভিউজ তোমাদের দেখে দিলাম, কেমন লাগলো? খুব সুন্দর, মানে বেশ দিনে দারুণ। দেখলাম একরকম, রাতে দিনে দেখলাম একরকম দেখলাম, রাতে আর এক রকম। আমরা তাই দিনে একদিনে দুবার করে দেখবো বলে ঠিক করে রেখেছি, তো সেটা সার্থক। তো আমরাও বেরিয়ে যাবো এখানে মন্দির থেকে। তো ওয়াই গুরু, চলো সাথে থাকো। তো এখন রাত 10:30 বাজে, তো আমরা মন্দির ছেড়ে বেরিয়ে যাবো ঠিক করলাম। তো কেমন একটা মনে হলো যে না, লাস্ট কিছুক্ষণের জন্য থাকবো না, 2-5 মিনিট বসে যাই। তো আমরা এখন একটুখানি বসে আছি গুরুদ্বারের পুরো সামনে। এই যে বাবু বসে আছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো একটু বসে ভাইগুরুর নাম নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো, আমরা রীতিমতন অমৃতসর ছেড়ে বেরিয়েই যাবো। ওকে সকালবেলা ট্রেন রয়েছে আমাদের। তো অমৃতসরকে বাই বাই জানিয়ে গুড নাইট, ব্লগটাও আমি এন্ড করবো সাথে। তো চলো, টাটা, গুড নাইট।